लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব আলিফ লায়লা বিশ্বাস করো তুমি আমার নাম সিন্দবাদ সিন্দবাদ নাবিক আমি তোমার আর সুলতানের বিষয়ে সবকিছু জেনে গেছি আর এখন তোমাদের এই শয়তানের হাত থেকে ছাড়াতে এসেছি এই অসম্ভব আমার এই শয়তানের কবল থেকে কেউ ছাড়াতে পারবে না কেউ নয় যদি আমার উপর ভরসা না থাকে তো খোদার উপর ভরসা রাখো উনি আমাদের সাহায্য করবেন এখন তো আমার খোদার উপরও ভরসা চলে গেছে না না মানুষের কোনো অবস্থাতেই মনমরা হওয়া উচিত নয় আর তুমিও যদি আমার মতো তুফানের সম্মুখীন হতে তাহলে তুমি আমার মতো মনমরা হয়ে যেতে দিন রাত মৃত্যুর দোয়া চাইতে কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে করেই হোক তুফান থেকে তোমাকে বাঁচাবই আর যদি তুমি সত্যি সত্যি আমার সাহায্য করতে চাও তো আমাকে মেরে ফেলো টুকরো টুকরো করে দাও আমায় টুকরো টুকরো তো আমি দেবকে করব কিন্তু আগে আমায় এটা বলো এসব কি করে হলো ও তোমায় এখানে কি করে নিয়ে এলো আমি আর সুলতান পরস্পরকে ভালোবাসতাম আমাদের মা বাবারও আমাদের মেলামেশায় কোনো আপত্তি ছিল না আমাদের বিয়ের কথাও ঠিক হয়ে গেছিল শিগগির আমাদের বিয়ে হতে যাচ্ছিল আমি বড় খুশি ছিলাম হরিণের মতো লাফাতাম আর উঠতাম প্রজাপতির মতো সব সময় খেলাধুলায় মত্ত থাকতাম তুমি জি তোমার গোলাম সুলতান বখত এখন তুমি সীমা পেরিয়ে যাচ্ছ কিন্তু আমার সঙ্গে অসভ্য ব্যবহার করছো তোমার অপূর্ব সৌন্দর্য আমাকে অসভ্যতা করতে বাধ্য করছে কি আবল তাবল বলতে শুরু করেছো এই আবল তাবল নয় সুন্দরী একে বেয়াদবি তুমি কি জানো না ভদ্রতা ভালোবাসার প্রথম শর্ত জানি কিন্তু এখন তো আমাদের বিয়ে হবে তার জন্য তোমারই ভালোবাসার শর্ত যদি তুমি হঠাৎ তুমি বদলে গেলে কি করে তাতে কি হয়েছে যে কাজ কাল করা কথা ও আজ করা যাক কি হলো এইভাবে কি দেখছো কাল পর্যন্ত এই চোখে ভালোবাসার চমক ছিল নম্রতা ছিল পবিত্রতা ছিল কিন্তু আজ আজ এই চোখে লালসার ইঙ্গিত দেখছি হ্যাঁ লালসা লালসা আমি ছাড়বো না হৃদয়ের বাসনা মেটাতে দাও আজ আমাকে না না আমি কিছুতেই ছাড়বো না দেবী চেতনা হারিয়ে ফেলেছি ছাড়বো না আজ ছাড়বো আজ ছাড়বো না তোমাকে আজ ছাড়বো না ছেড়ে দাও ওকে ছেড়ে দাও এই জালিয়াতটাকে
গজলার চোখে এক প্রেমিক, আর তোর জন্যে মরণ। বড় দুঃসাহস তোর না? যদি পুরুষ হয়ে থাকিস তো সামনে আয়। নিজের মৃত্যুর সঙ্গে খেলা করিস না। এর বিচার আমার তলোয়ার করবে। গজলা, গজলা, গজলা। তুই সত্যিকারের সাহসী সুলতান, কিন্তু আমার নামও খলকাশ দেব। হ্যাঁ, খলকাশ দেব। আর আমি তোর গজালাকে পছন্দ করি, আর এখন ওকে নিয়ে যেতে এসেছি। এ কখনোই আমি হতে দেব না। আমি চাইলে তোকে 2 আঙুলে পিষে ফেলতে পারি, 2 আঙুলে। কিন্তু যদি এরকম করি তো আমার প্রিয় গজালা মনে আঘাত পাবে, আর আমি ওর মনে কষ্ট দিতে চাই না। এসো গজালা, এসো গজালা, এসো গজালা, এসো গজালা, এসো গজলা। আর এভাবে ওই শয়তান সুলতানকে খাঁচায় বন্দি করে জঙ্গলে ফেলে দিল, আর আমি অসহায়ের মতো যেন বেঁচে থেকেও মৃতের মতো দিন কাটাচ্ছি। এই জন্য তো বলছি, আমায় মেরে ফেলো। তুমি যদি মরে যাও তো সুলতানের কি হবে? তুমি তো হাসতে হাসতে প্রাণ দেবে, কিন্তু ও জীবনভর এই শয়তানের দয়ার উপরে বেঁচে থাকবে, আর যতদিন বাঁচবে তোমার স্মৃতিকে আঁকড়ে থাকবে। এই কথা একবারও ভেবে দেখেছো? তবে আমি কি করব? ওই শয়তানকে বিনাশ তো করা যায় না। কেউ জানে না ওর মৃত্যুর রহস্য কি। হ্যাঁ, আমি তোমায় ওর সঙ্গে তর্ক করতে দেখেছি, ওর কথাও শুনেছি। সত্যি যদি আমি জানতাম ওর মৃত্যুর রহস্য কি। আচ্ছা, তুমি এই মহলের সব রাস্তা জানো? হ্যাঁ, একবার ও আমায় সারা মহল দেখিয়েছিল। এখানে কোনো গুপ্ত দরজাও আছে? ওসব আমি জানি না, কিন্তু একটা দরজা নিশ্চয়ই আছে যা সব সময় বন্ধ থাকে। আমি ওটার সম্বন্ধে জানতে চেয়েছিলাম, কিন্তু এড়িয়ে গেছে। ব্যাস, তুমি আমায় ওই দরজা অবধি নিয়ে চলো। চলো। এই সেই দরজা। এখানে দাঁড়িয়ে নজর রাখো, আমি ভেতরে আছি। আচ্ছা।
শুনছেন বাবা? তোমার নাম সিন্দবাদ? সিন্দবাদ নাবিক? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? আমার তো একথাও জানা আছে যে ওই শয়তান দেবের মৃত্যু তোমার হাতেই হবে। কিন্তু কিন্তু আপনি? আমার নাম শাহপাল। আমি ওই বেঈমানের ওস্তাদ। ও আমার সঙ্গে বেঈমানি করেছে, বেঈমানি। আর এখন আমি তোমারই অপেক্ষায় ছিলাম। তোমারই অপেক্ষায় ছিলাম। আমার নিজের বিদ্যার দ্বারা আমি জেনেছি যে একদিন সিন্দবাদ নামে এক সাহসী আসবে, আমায় এই বিপদ থেকে উদ্ধার করবে। কিন্তু কিন্তু আপনার এই দশা কে করেছে? ওই নীচ লোকটা। ও আমার জাদু আমারই ওপর চালিয়েছে। কিন্তু এখন ওর শেষ সময় এসে গেছে। কিন্তু আমি তো শুনেছি ওর মৃত্যুর রহস্য একমাত্র ওই জানে। একমাত্র ওর মৃত্যুর রহস্য স্রেফ দুজন মানুষই জানে, এখন নিজে আর অন্যজন আমি। আপনি আপনি আমায় রহস্য বলে দিন। আমি তোমায় সেই রহস্য নিশ্চয়ই বলবো। শোনো, ওই শয়তানের মৃত্যু ওর গায়ের ছালেই আছে। ছাল? ছালে, যা একটা কাচের বয়ামের মধ্যে রাখা আছে। যখনই ছালটাকে রাখা হয় তখনই সেটা একটা সাপ হয়ে যায়। ব্যাস তুমি যেমন করে হোক ওর ছালটা চালিয়ে দাও। আর যেই তুমি ওর ছালটাকে জ্বালাবে, ও জ্বলে ছাই হয়ে যাবে। আমি তোমায় ওই শয়তানের মৃত্যুর রহস্য বলে দিয়েছি। এই জন্যে এই আমার শরীরের ভেতর আগুন লেগে গেছে। কিন্তু কি করে হতে পারে? জাদু বিদ্যায় সবই সম্ভব। আর এই রহস্য স্রেফ দুজন জানতো, এক ওই দেব, দ্বিতীয় আমি। যেহেতু সবই জাদুর খেলা ছিল, এই জন্যে ওর শর্ত ছিল আজব আর অদ্ভুত। যে লোক এই রহস্য কাউকে বলে দেবে, সে ভেতরে ভেতর পুড়ে মরে যাবে। তুমিও এই রহস্য কাউকে বলো না। কিন্তু বাবা, যখন আপনি জানতেন
যে রহস্য বলে দিলে আপনি বাঁচবেন না। তবে তবে আপনি কেন তা বলে দিলেন? কেন নিজে প্রাণ দিলেন? তোমাদের মতো লোকেদের ওই শয়তানের হাত থেকে মুক্তি দেবার জন্য, এই 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 নিষ্পাপ মেয়ের ভালোবাসাকে বাঁচাবার জন্য, আর আর ওই জানোয়ারটাকে ওর নিয়তি পর্যন্ত পৌঁছে দেবার জন্য। আচ্ছা বেটা সিন্দবাদ, আমি তো নিজের কর্তব্য পালন করেছি, এখন এখন তুমিও তোমার তোমার কর্তব্য পালন করো। ওই ওই বেঈমানকে খতম করে দাও। কিন্তু 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 মনে রেখো, তুমি এই রহস্য কাউকে কাউকে বলবে না, তবে তুমিও আমার মতো জ্বলে পুড়ে মরে যাবে, মরে যাবে। আচ্ছা, খোদা হাফেজ। খোদা এই সৎ লোকটিকে যেন স্বর্গে স্থান দেন। এ আমাদের জন্য নিজের প্রাণ দিয়েছে। কিন্তু সেই রহস্য তুমি তো জানো, এখন আমি সে রহস্য কাউকে বলতে পারবো না। কিন্তু এই দেব আর বেশি দিন বাঁচবে না, ও জীবনের দিন ঘনিয়ে এসেছে। জিন্দাবাদ! এ তো সময়ই বলবে যে কার জীবনের শেষ দিন ঘনিয়ে এসেছে। বন্দি করো একে। তাহলে জনাব জিন্দাবাদ, তুমি তো আমার মৃত্যুর রহস্য জানতে পেরে গেছো, তাহলে চুপ করে আছে কেন? বলে দাও, বলে দাও গাজালাকে। এবার তুমি সারা জীবন এই কুঠুরিতে পচবে, হাজার চাইলেও কিছুতেই নিজের মুখ খুলতে পারবে না। কারণ কারণ আমি তোমার জন্য সেই শাস্তি ভেবেছি যা নিজের ওস্তাদকে দিয়েছি। এই হতভাগাকে সেইভাবেই বেঁধে রাখো যেভাবে আমার ওস্তাদকে রেখেছিলে। এসো আমার সঙ্গে। চলো। নাসিম, এখন আমার গজালা তোমার নজরবন্দি হয়ে থাকবে, আর তুমিও রোজকার মৃত্যুর হাত থেকে মুক্তি পেয়ে গেলে। কারণ আর শুধুমাত্র একদিনের ব্যাপার, কাল তুমি সব সময়ের জন্য আমার হয়ে যাবে, সব সময়ের জন্য আমার হয়ে যাবে। তো শেষ সময় ঘনিয়ে এসেছে। কে মারবে আমায়? अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला